बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम या अय्युहल्लज़ीना आमनुज्तनिबू कसीरम मिनज़्ज़न्न इन्न बअदज़्ज़न्नि इस्मुन वला तजस्ससू वला यग़तब बादुकुम बाज़ा। सम्मानित दर्शकबृंद, আজকে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি ইসলামের দৃষ্টিতে অন্যের দোষ গোপন করার পুরস্কার এবং অন্যের দোষগুলা তালাশ করে অন্যকে হেয় প্রতিপন্ন করার তিরস্কার সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, মানুষের হাত ধরে দেশ, শহর, গ্রাম, পাড়া, মহল্লা, রাজনৈতিক, সামাজিক সমাজ সব কিছু প্রতিষ্ঠিত হয়। সব কিছু নিয়ন্ত্রণ করে মানুষ। তাই মানুষের মধ্যে বিশৃঙ্খলা, অন্যায়, অবিচার, দুঃশাসন দেখা দিলে সমাজ, শহর, গ্রাম, পাড়া, মহল্লা, রাষ্ট্রের মধ্যে অশান্তির বন্যায় সয়লাভ হয়ে যায়। সমাজের মধ্যে বিপর্যয় নেমে আসে, রাষ্ট্রের মধ্যে বিপর্যয় নেমে আসে। তাই এর পিছনে একে অন্যের প্রতি আক্রোশ, হিংসা, বিদ্বেষ, যার অন্যতম একটি কারণ হইল অন্যের দোষ গোপন, অন্যের দোষ তালাশ করা এবং সমাজে তা প্রচার করা। তাই কোনো মুসলমান, বিশেষ করে কোনো মুসলমান অন্য কারো দোষ তালাশ করে অন্য কাউকে হেয় প্রতিপন্ন করে অন্য কাউকে কষ্ট দিতে পারে না। আল্লাহ পাক কুরআন কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তাজাসসু, তোমরা একে অন্যের দোষ অন্বেষণ করো না, অন্যের ক্ষতি করো না তোমরা। তাই কারো পিছনে লাগা, কারো কোনো কথা গোপনে শোনা, ঘরের ভিতরে উকি দেওয়া, ফেসবুক আইডি হ্যাক করা, পাসওয়ার্ড চুরি করা, ইনবক্স চেক করা, গোপনীয় কারো ছবি তোলা, ভিডিও ধারণ করা, রেকর্ড করা, এটা সম্পূর্ণ হারাম, অবৈধ। এটা ইসলাম সমর্থন করে না। ইসলামের দৃষ্টিতে এটা অত্যন্ত মারাত্মক অন্যায়। হ্যাঁ, যে গোয়েন্দাগিরি দ্বারা সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়, যেমন চোর, ডাকাত, খুনি, সন্ত্রাসী, দুর্নীতিবাজ, মাদক কারবারি, ঋণ খেলাপি, প্রতারক, ধ্বংসাত্মক কাজে লিপ্ত, এই সকল মানুষদের মুখোশ সমাজের মধ্যে প্রকাশ করার জন্য গোয়েন্দাগিরি করা, এটা ইসলামে নিন্দনীয় নয়। আফসোস তো আফসোস, আজ আমরা দুনিয়ার সামান্য তুচ্ছ স্বার্থে, দলের স্বার্থে, ব্যক্তির স্বার্থে অপর মুসলমানদেরকে রাত দিন চেষ্টা করি অন্যের দোষ তালাশ করে সমাজের মধ্যে হেয় প্রতিপন্ন করার। অথচ এটা অত্যন্ত গর্হিত কাজ। ইসলাম এটা সমর্থন করে না, ইসলামে হারাম ঘোষণা করেছে। প্রিয় দর্শকবৃন্দ, হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যের দোষগুলা গোপন করলে পুরস্কার ঘোষণা করেছেন এবং অন্যের দোষ প্রকাশ করলে, অন্যের দোষগুলা তালাশ করা, এটা নিন্দনীয় অপরাধ বর্ণনা করেছেন, ভয়াবহ অবস্থা বর্ণনা করেছেন। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من نفس عن أخيه كربة من كرب الدنيا نفس الله عنه كربة من كرب الآخرة।
আল্লাহর নবী বলেন হাদিসে, যদি কেউ কোনো ব্যক্তির কোনো ভাইয়ের একটি বিপদ দূর করে, আল্লাহ পাক আখিরাতের মধ্যে তার একটি বিপদ দূর করবেন। ওমান ইয়াসসারা আলা মুসরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যদি কেউ কোনো কষ্ট নিপতিত কষ্টের মধ্যে আসে, এমন কোনো মানুষের কষ্ট দূর করে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আখিরাতের মধ্যে তার কষ্টটা দূর করে দিবেন। আল্লাহ রাসূল আরও বলেন, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। কেউ যদি কোনো মুসলমানের দোষ গোপন করে, আল্লাহ পাক দুনিয়া আখিরাতের মধ্যে তার অপরাধগুলা গোপন করবেন। আল্লাহ পাক যার অপরাধ গোপন করবেন সেই মুক্তি, সেই নাজাত প্রাপ্ত। এই হাদিসে আরেক টুকরার মধ্যে আল্লাহ রাসূল বলেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। বান্দা যতক্ষণ পর্যন্ত অপর ভাইয়ের সাহায্য করে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক ওই ব্যক্তির সাহায্য করেন। তিরমিজি শরীফে 2945 নম্বর হাদিস, আল্লাহর রসুল অপর ভাইয়ের বিপদ দূর করলে, অপর ভাইয়ের ত্রুটি দোষগুলা গোপন করলে, অপর ভাইয়ের কষ্টটা লাঘব করলে, অপর ভাইয়ের সাহায্য করলে আল্লাহর রসুল পুরস্কার ঘোষণা করেছে। আফসুস, শত আফসুস, আজকে আমরা কেউ বুঝে না বুঝে অনেক মানুষ সব সময় অন্যের দোষ তালাশ করে সমাজে প্রতিপন্ন করার চিন্তায় মগ্ন। এটা অত্যন্ত গর্হিত কাজ। আল্লাহ রসুল বুখারী শরীফের 742 নম্বর হাদিসে রসুল বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من استمع إلى حديث قوم وهم له كارهون أيفرون منه سب في أذنه الآنق يوم القيامة। আল্লাহ রসুল বলেন, কেউ যদি গোপনে কোনো সম্প্রদায়ের কোনো মানুষের দোষগুলা কথাগুলা গোপনে শুনে, অথচ সেই কওমের মানুষ তাদের কথাটা এই ব্যক্তি শুনক এটা অপছন্দ করে, অথবা সেই কওমের মানুষ এই ব্যক্তি শুনক না এজন্য পলায়ন করে, কিন্তু এর পরও সে গোপনে সেই সম্প্রদায়ের কথাগুলো শুনে ফেলে। আল্লাহ রসুল হাদিসে বলেন, সুব্বা ফি উযুনিহিল আনুক ইয়াউমাল কিয়ামা। বুখারী শরীফের হাদিস। আল্লাহ রসুল বলেন, এই অন্যায় করার কারণে এই ব্যক্তির কানের মধ্যে আল্লাহ পাক জাহান্নামের সীসা ঢেলে দিবেন। নাউজুবিল্লাহি মিন যালিক। কত ধমক দিয়েছেন আল্লাহ রসুল অন্যের কথা শোনা, গোপনে অন্যের কথা শোনা থেকে, শুনলে কত বড় ধমক। ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে হাদিস, قال صعد رسول الله صلى الله عليه وسلم على المنبر فنادى بصوت رفيع فقال يا معشر من قد أسلم بلسانه ولم يظهر الإيمان في قلبه لا تؤذوا المسلمين ولا تعيروهم ولا تتبعوا عورتهم। আল্লাহ রসুল মিম্বরের মধ্যে বসে উচ্চ কণ্ঠে বললেন, হে লোক সকল, যারা ইসলাম গ্রহণ করেছ অথচ তোমাদের অন্তরের মধ্যে ইসলাম ঢুকে নাই, খবরদার তোমরা কোনো মুসলমানকে কষ্ট দিও না, কোনো মুসলমানকে লাঞ্ছিত করিও না, কোনো মুসলমানকে লজ্জা দিও না, কোনো মুসলমানের দোষ ত্রুটি তালাশ করো না। অতঃপর আল্লাহ রসুল বলেন, মান তাত্তাবা আওরাতা আখিহিল মুসলিম তাত্তাবাল্লাহু আওরাতাহু। যে ব্যক্তি অন্য মুসলমানের দোষগুলা তালাশ করবে, আল্লাহ পাক তার দোষগুলা তালাশ করবেন। ওমান তাত্তাবাল্লাহু আওরাতাহু ইয়াফজাহু ওয়ালাউ ফি জাওফি রাহলিহি। আল্লাহ পাক যদি কারো দোষ তালাশে লাগে যান, আল্লাহ পাক তাকে অপমানিত করবেন, যদিও সে তার উটের পিঠের হাওদার ভিতরে হোক না কেন।
উটের হাওদার ভিতরে হলেও আল্লাহ পাক তাকে অপমানিত করবেন। তিরমিজি শরীফে 2032 নম্বর হাদিস। আল্লাহ রসুল অন্য মুসলমানকে কষ্ট দেওয়া, অন্য মুসলমানকে লজ্জা দেওয়া, অন্য মুসলমানের দোষ তালাশ করতে চূড়ান্ত পর্যায়ে আল্লাহ রসুল নিষেধ করেছে। কিন্তু আফসোস, বিশেষ করে আমাদের রাজনীতিবিদের অভ্যাস, কীভাবে অন্য রাজনীতিবিদকে, অন্য ব্যক্তির দোষগুলা তালাশ করে সমাজের মধ্যে তাকে হেয় প্রতিপন্ন করা, তাকে অপমানিত করা, তার ইমেজকে নষ্ট করা, এটা লিপ্ত আমরা অনেকেই সে অপরাধে লিপ্ত। আজকে দুনিয়ার মধ্যে দলের স্বার্থে, ব্যক্তি স্বার্থে, তুচ্ছ স্বার্থে তুমি অপর মুসলমানকে কষ্ট দিচ্ছ, মুসলমানকে হে প্রতিপন্ন করছো। শুনে রাখো, কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতের মধ্যে 18,000 মখলুকাতের সম্মুখে আল্লাহ পাক আপনাকে অপমানিত করবেন। তাই এই গর্হিত কাজ থেকে আমরা প্রত্যেকেই বাসা আমি মনে করি আবশ্যক। একবার এই তিরমিজি শরীফে 2032 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ানাজরা ইবনে ওমর ইয়াওমান ইলাল বাইতি আও ইলাল কাবাতে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার বাইতুল্লাহর দিকে অথবা কাবার দিকে, কাবাতুল্লাহর দিকে সম্বোধন করে বললেন, ফাকালা মা আযামাকে ওয়া আযামা হুরমাতুকে ওয়াল মুমিনু আযামু হুরমাতান ইনদাল্লাহি মিনকে। হে বাইতুল্লাহ, হে কাবাতুল্লাহ, তুমি কতই মর্যাদাশীল, তুমি কতই না শ্রেষ্ঠ, তোমার কতই না সম্মান, কিন্তু তোমার চেয়ে একজন মুমিনের সম্মান আল্লাহ পাকের কাছে আরও বেশি। বাইতুল্লাহ থেকেও একজন মুমিনের সম্মান আল্লাহ পাকের কাছে আরও অত্যাধিক সম্মানী। কিন্তু আমরা আজ শাইখুল হাদিস থেকে নিয়ে শাইখুল হাদিস, মুহাদ্দিস, বিজ্ঞ আলিমে দিন সহ যে কারো সম্মুখে মুহূর্তের মধ্যে আমরা ফেসবুকে তাকে অপমানিত করে ফেলি, তাকে লাঞ্ছিত করি, তার ইমেজকে নষ্ট করার জন্য আমরা লিপ্ত। হে মুসলমান, হয়তো দুনিয়ার জমিনে সামান্য তুচ্ছ ফায়দা হতে পারে, কিন্তু সেই মুসলমানদেরকে দোষ তালাশ করলে আল্লাহ পাকের দরবারে আপনার বাঁচার কোনো উপায় নেই। তাই প্রত্যেক ব্যক্তিকে, প্রত্যেক মুসলমানদেরকে আমি এই গর্হিত কাজ, অন্য মুসলমানের দোষ ত্রুটি তালাশ করা থেকে বিরত থাকার উদাত্ত আহ্বান রেখে করজোরে উদাত্ত আহ্বান রাখছি। এবং যারা এই সমস্ত দোষ ত্রুটি অন্বেষণে যারা লিপ্ত, ওদেরকে সতর্ক করার প্রতিও সবাইকে ওদের সম্পর্কে সতর্ক থাকার উদাত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনাদের সবাইকে অন্যের দোষ তালাশ করার মতো গর্হিত কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।